Flashback. যতই দূরে থাই না কেন নিজের পরিবার রেখে একটা দানাও পেটের ভিতরে যায় না, আর যদি হয় ভালো মন্দ তাহলে তো প্রশ্নই ওঠে না। তো আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ তার রহমতে আমি অনেক ভালো আছি। আমি ডেইলি বাসায় এটা রান্না বান্না করতেই থাকি, ভালো মন্দ আলহামদুলিল্লাহ অলওয়েজই খাওয়া দাওয়া হয়। কিন্তু আমার পরিবার যেহেতু আমার থেকে অনেক করলে বলবো কিন্তু কাইন্ড অফ দূরেই থাকে, তো আমি দেখি না ওরা কি খাওয়া দাওয়া করে বা কেমনি কি চলে। তো এই জিনিসটা আমার কাছে মাঝে মধ্যে অনেক ভাবায় যে আমার ফ্যামিলি কি খাইতেছে। তো আরো ডিটেলসে শেয়ার করবো, একটু অপেক্ষা করেন। তার আগে আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না। তো যেহেতু প্রায় অনেকদিন 1 মাসের উপরে হয়ে গেছে আমি বাসায় যাই না, তাই আমি চিন্তা করলাম যে হ্যাগর লেগে একটু কিছু করণ যাতে তাড়াতাড়ি করে। আমি আগের দিন পাপারে ফোন দিয়ে কইলাম যে তাড়াতাড়ি করে বাসায় আইতে হবে, কোনো কারণ নাই কিন্তু আইতে হবে, একটা জিনিস আছে। আর এর ভিতরে অনেকে জিজ্ঞেস করবেন আপু আপনি যে ড্রেসটা পরেছেন এটা কোন পেজ থেকে? এটা লাগে অপরাজিতা পেজ থেকে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পেজ লিঙ্কটা চেক করে নিতে পারেন। পাপারে আইতে কইছি প্রায় 1 মাসের উপরে বাসায় যাইতে পারি না, এর লেগে আম্মু গাটি বসকা বইরা জানি কত কিছু আমার লেগে দিয়ে দিছে, আদা রসুন বাটা মশলা, তারপরে আরো যা যা লাগে আম, মায়েরা বুঝে এরকমই রয়। তো যাই হোক, তো জেল লেগে আর কি আমি পাপারে আনাইছিলাম এরকম হুটহাট করে। তো তার রিজন হলো যে আমি ওগুলো লেগে একটু ভালো মন্দ আনাইছি, পাপারে এনে তৃপ্তি বইরা খাওয়াই দিমু আর বাসার লেগে আমি পার্সেল করে পাঠাই দিমু। আর এইটা আমি আনাইছিলাম একটা বড় সড়ো থালা, যেটা কিনা তন্নিস কিচেন থেকে। আমার বাড়ির সবাই বিয়া বাড়ির খাওয়ান দাওয়ান অনেক পছন্দ করে, কিন্তু আমগো রিলেটিভ গো ভিতরে ওরকম বিয়া সাথে তেমন হয় না, যার দুঃখে আমরা আসলে বিয়ার দাওয়াত খাইতে পারি না। তো তন্নিস কিচেন থাকাতে আর কোনো প্রবলেম পোয়াইতে হয় নাই। বিয়া বাড়ির খাওয়ানোর ক্রেভিংস উঠে তখনই তন্নিস কিচেন থেকে আমি হ্যাগো ডালাগুলো অর্ডার করে এনে দিই। হ্যাগো কাছে বিভিন্ন ভ্যারাইটিস এর ডালা থাকে। এই যে দেখেন পাগলের মতো আম্মু আমালাই গাঠি বাড়াইছে, ওইটা আমি আলাদা করে রাখতে যাইতেছি, আর পাপা এগুলো দিকে খুব হাসাহাসি করতেছে, ছোট ফুলাবনের মতন ব্যবহার করি যখন কিনা আম্মু পাপা আমার বাসায়। দিন পরে পাপাই যে ফিরে দেখলো তোর লগে একটু আর কি কুশল বিনিময় করতেছিল যে কি ব্যাপার নানা ভাই কেমন আছো। তো যাই হোক আমি কিন্তু তন্নিস কিচেনের স্ক্রিনশটটাও দিয়ে দিছি, আপনার পেজ চেক আউট করে নিতে পারেন। দুইটা ওগরে আমার সামনে বয় এরকম ভাবে খাওয়া দাওয়া করাই না, তো আমার অনেক খারাপ লাগে এই জিনিসগুলো চিন্তা করলে। আম্মুরে খালি কই তুমি সুযোগ পেলে কেন আও না, কিন্তু খরগোশও আছে ওরে রাইকা আওয়াটা একটু টাফ হয়ে যায়, তো এর লেগে আমি আর প্রেশার ক্রিয়েট করি না। আর যেহেতু সামনে ঈদ আর আমি অনেক বেশি ব্যস্ত, আমি চাইলেও বাসায় যাইতে পারতেছি না। তো যাই হোক থালাটা পরে আমি পাপারে দিয়ে খোলাইলাম। আমি এই থালার লাগে যুদ্ধ করে একেবারে শেষ, বাইরে এটা আমার থেকেও বড় থালার। আপনি কইবেন যে এতগুলা খাওয়ান দিচ্ছেন, কারণ আমি চাই আমার ফ্যামিলির সবাই ভরপেট খাওয়া। থালা ভর্তি খালি খাওন আর খাওন, বাইরে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। তো এই জায়গায় কি কি মেনু আছে আপনাদের একটু জানাই দিই। পুরা ডায়লগা একটা ভালোবাসার থালা, ঠিক আছে, যেটা কিনা প্রায় 8 জনের মতো মানুষ খাইতে পারবো। 16 পিস খাসির মাংস আস্ত, 2টা মুরগির রোস্ট লগে এতগুলা ডিম, তারপর কাচ্চির আলু সালাদ, তারপরে জালি কাবাব, এতগুলা বাসমতি চালের কাচ্চি যেটা কিনা পাক্কি স্টাইলে রান্না করা হয়েছে। দেখতেই পাইতেছেন কি পরিমাণ লোভনীয় লাগতেছে। ভাই আমি না পারতেছি এমনই পাপারে খাওয়ানো শুরু করে দিই, আমার নিজেরও খাইতে ইচ্ছা করতেছে। তো ডেসক্রিপশন বক্সে আমি আর কি তন্নিস কিচেনের পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলেও চেক আউট করতে পারেন। জাগো কিনা বিয়া বাড়ির খাবার দাবার অনেক বেশি পছন্দ। মিলিরাইকা দূরে থাকতে কারোই ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি মানুষরা অনেক কিছু করতে বাধ্য করে। আর খাবারগুলো দেখে এত লোভনীয় লাগতেছিল, আর আমি অনেকদিন ধরে কইতেছিলাম ওগুলো ডাক দিয়ে আর কি আমি একটু খাওয়াইলে আমার ভালো লাগতো অনেক বেশি। যেহেতু আর কি আম্মু সবাই আইতে পারে না, তাই শুধুমাত্র পাপা আইছে, তো পাপারে আর কি আমি বরপেট খাওয়ামো, আমার কলজা একটু ঠান্ডা লাগবে। ফ্যামিলির মানুষের একটু স্পেশাল ট্রিট দেওয়ানো এই ডায়লগা প্রত্যেকটা মাইয়া বা পোলার কাছে ড্রিমের মতন, যে আমরাও চাই যে যখন বড় মতন ফ্যামিলির পুরো দায়িত্ব আমার থাকবো। এই একই স্বপ্ন আমার নিজেরও থাকে, আমিও খুব করে চাই আমার ফ্যামিলির অলওয়েজ একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার লাগে। তো দেখেন আস্তা একটা আনাম রোস্ট আমি পাপার প্লেটে তুলে দিছি, পাপা অনেক হাসাহাসি করতেছিল, একটু লজ্জাও পাইতেছিল অবশ্য, বাট পরে আমি চিন্তা করলাম যে একটু আদর করে নিজে হাতে তুলে খাওয়াই দিই। আমার সব কষ্ট এক নিমিষে দূর হয়ে যায় যখন কিনা আমি আমার ফ্যামিলির মানুষগুলোর আমার চোখের সামনে দেখতে পাই। এরা আমার শান্তির অন্যতম উপায়। পৃথিবীর প্রত্যেকটা মা বাবারে সুখে রাখুক, শান্তিতে রাখুক, এর ঊর্ধ্বে আর কিছু চাওয়ানের নাই। কষ্ট করে আমগো ফ্যামিলি গুলা আঙ্গর একটু ভালো লাইফ লিড করানোর লেগে, কিন্তু যখন কিনা আমাগো অ্যাবিলিটি আয় পড়ে তখন কেন জানি মা বাবারে আমরা দাম দিই না। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে। তো আমার খুবই 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 কষ্ট লাগে যে ভাই কেন ছোটবেলাতে যখন তোমরা লালন পালন করে বড় করছে তখন তো মা বাবা একবারও কয় নাই যে আমরা পারবো না, তাইলে তোমরা কেন বড় হওয়ার পরে এই জিনিসগুলো আর কি ঠিক মতন পালন করতে পারো না? মা বাবার একবার তুচ্ছতা ছিল করে দেওয়া আমার খুবই খারাপ লাগে। আমার বাসায় আমার ফ্রেন্ড সার্কেলটা কিছু ছিল, তো ওগুলো সবাই নিয়ে আমরা খাইতে বয়ে
পড়ছি, তো এই জায়গায় আমিও বয়ে পড়ছি, পাপায় তো খাবার দাবার শুরু করেই দিছে। বাইরে লইয়া খাওয়ানোর মাঝে যে শান্তিটা, এটা একলা খাওয়ার ভিতরে একদমই নেই। আমি যখন একলা একলা খাই আমার তেমন একটা খাবারের রুচি হয় না, আমার খাইতেও ইচ্ছা করে না, কিন্তু আমার আশপাশে যখন অনেক মানুষ থাকে আমার অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে আর ওকে খাবার দাবার দেখতে অনেক ভালো লাগে। তো এই লোভনীয় খাবারগুলো আমাকে খাওয়া প্রায় শেষ। যেহেতু খালি পাপাই ছিল আর খাবার তো বাসায় পাঠাইতে হতো, ভাই এই পুরো থালা নিয়ে আমি দৌড়াইতে পারতেছিলাম না, এত বড় একটা থালা, আমার থেকেও বড়। তো যাই হোক আমি এগুলার প্যাক করার লেগে রান্না করে নিয়ে পড়ছিলাম। পরে পুরা মুরগির রোস্টারে নিয়ে করলাম মারামারি পারাপারি, কারণ পাপা পুরোটা খাইতে পারতেছিল না একা, তো আমরা সবাই আর কি শেয়ার করে নিয়ে নিলাম। আমরা অনেক তৃপ্তি সহকারে পুরোটা খাওয়ান খাইছি, আর এই জায়গায় পুরো রোস্ট নিয়ে আমাকে মারামারি শুরু হয়ে গেছে, কারণ ভাঙতেই পারতেছিলাম না। পরে লাস্টে দুইজনে সিরা 2 ভাগ করতেই পারলাম। খাবারটা এক কথায় অনেক অসাধারণ। আপনি বিয়ে বাড়িতে যেটুকু খাওয়ান না খাইতে পারবেন, আপনি এই থালা অর্ডার করলে আপনি এর থেকে বেশি খাইতে পারবেন, কারণ ওরা অতিরিক্ত বেশি কিছুই দেয় না। আসলে আল্লাহ তাআলার হাতে কখন কার ভাগ্যে কার জায়গায় মানে কোন জায়গায় কার খাওয়ান লেখা রাখছে, এটা আসলে আমরা কেউই কইতে পারি না। তো আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট কিছু নিয়ে যে আল্লাহ তাআলা ওইটুকু তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। পাপা এমনিতে এত ফুডি না, এত খাবার দাবার খাইতে পারে না, কিন্তু এই ডালাগুলো অর্ডার করলে পাপা অনেক মজা সহকারে খায়, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর পাপার বোরহানি অনেক পছন্দ। যাই হোক, খাওয়ান দাওয়ান শেষে আমি সবকিছু প্যাক করতেছিলাম, কারণ বাসায় পাঠাইতে হবে, কারণ এই খাওয়ান আমার মায় না খাইলে এই খাওয়ান আমার পেটে হজম হইব না। আজকের ব্লগটা কাইন্ড অফ এরকমেরই আসিল, আমার একটু ইচ্ছা ছিল ওইটুকু আপনাগুলোকে শেয়ার করলাম। আর পরে পাপা একটু বয়ে বয়ে রেস্ট করতেছিল আর জিফির লোক অনেক দুষ্টামি করতেছিল। দেখতে দেখতে ব্লগের শেষ মাথায় আয় পড়ছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।